প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই নিউজ ফিডগুলো ঘুরছে তার ভিতরে সত্যি একটি বেদনাদায়ক সংবাদ। ছেলেকে বিষ খাইয়ে মায়ের বিষ পান, 1 সপ্তাহের পর দুজনেরই মৃত্যু। বিষয়টি ঘটেছে পঞ্চগড়ের 5 বছরের ছেলেকে বিষ খাইয়ে মা নিজে বিষ পান করেন। বৃহস্পতিবার 1 ঘন্টার ব্যবধানে মা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়। মা বিউটি আক্তার 28, মুসা ছেলে মুসা 5। তার স্বামী মতিউর অনলাইনে জুয়া আসক্ত ছিলেন, তার এলাকাবাসীর দাবি। তো তিনি ঠিকভাবে সংসারে খরচ মেটাতে পারতো না, সে কারণে ঝগড়া, সে কারণে ধারণা করা হচ্ছে সে অভাবের তাড়নায় তারা মেয়েটি এই কাজটি করেছে। তার স্বামী মতিউর বলেছে না, তিনি ভিন্ন খাতে বিষয়টি বলছে যে পান সিগারেটের ব্যবসা করে তিনি লস করাতে পারিবারিক ঝগড়া থেকে তিনি এই কাজটি করেছে। আসলে একটা মৃত্যু, একটা মৃত্যু আমরা কিভাবে নিব, যে আসলে অভাব, মানুষ অনেক অভাবগ্রস্ত। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস দারিদ্রতা নিয়ে খুবই কান্না কান্নাসুলভ চোখের পানি ফেলে জনগণের কথা চিন্তা করে বিভিন্ন প্রজেক্টের কথা বলছে। এর ভিতরে ইউনূস স্যারের সেই কথাকে কেন্দ্র করে একজন কমেন্টস করেছে যে এটি জরিপে দেখা গেছে যে প্রায় 4 কোটি মানুষের দৈনিক খাবার খরচ 100 টাকা। বিষয়টা সত্যি ভাবার বিষয় যে 100 টাকায় বর্তমান বাজারে কি পাওয়া যায়। এদিকে আরেকটি নিউজ চোখে পড়েছে, সেটা হচ্ছে যে রাজধানীর ফার্মগেট এলাকায় আলোচিত টিপকাণ্ডের ঘটনায় তেজা কলেজের শিক্ষিকা ডক্টর লতা সামাদ্দার ও তার স্বামী ডক্টর মলয় মালা ও সৌবিজের 16 জন তারকার বিরুদ্ধে মামলা করেছে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক। আপনাদের মনে আছে কি না জানি না, সেই সময় সেটি যথেষ্ট আলোচনায় পড়েছে টিপকাণ্ডে। তখন সেই সরকারে থাকা অবস্থায় আমাদের সবিজের তারকারা সবাই মাথায় টিপ দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে। তো আজ ন্যায় বিচারের আশায় সেই চাকরিচ্যুত নাজমুল মামলা করেছে তাদের বিরুদ্ধে। সেখানে কমেন্টসে দেখা যাচ্ছে যে নাজমুলের এই মামলাকে সবাই স্বাগতম জানিয়েছে এবং তারা চাচ্ছে যে নাজমুল তারেক যেন তার চাকরিটা পুনরায় ফেরত পায়। এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে নতুন দল গঠন করেছে রফিকুল আমিন। ডেস্টিনি গ্রুপের রফিকুল আমিনের কথা আমাদের সবাই মনে আছে, তিনি একটি দল গঠন করেছে। তবে এখানে কমেন্টসে একজন বলছে যে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, যিনি বিনিয়োগকারীদের 2,200 কোটি টাকা আত্মসাৎ করে 2022 সালের আদালত কর্তৃক দোষী প্রমাণিত। ট্রি প্লান্টেশনের নামে 2,341 কোটি টাকা আত্মসাৎ করার মামলার আসামি। প্রায় 45 লক্ষ বিনিয়োগকারীর টাকা ফেরত না দিয়ে তিনি দল গঠন করছে। কিভাবে, তার উদ্দেশ্য কি? সেক্ষেত্রে আরেকজন কমেন্টস করেছে, এমন দুষ্কৃতিকারীরা কি করে একটা দল গঠন করে জনগণের কি উপকার করবে, নাকি তারা আরও কোটি কোটি টাকা মেরে আত্মসাৎ করবে? তখন তাদেরকে কেউ কিছু বলবে না, সরকারের লেজুক ভিত্তিক থেকে তারা একটা দল গঠন করে সরকারি লেজুক ভিত্তিক তারা আরও কোটি কোটি টাকা বানাবে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে এনসিপির দাবির জন্য নির্বাচনের ব্যত্যয় ঘটার কারণ দেখছি না, এটা বলেছে রিজওয়ানা। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচিত হয়েছে। সেখানে একজন কমেন্টস করেছে, আমার কাছে মনে হয় ছাত্র জনতা শুধু নির্বাচন দেওয়ার জন্য জুলাই আগস্ট করে শত শত প্রাণ দেয় নাই, তারা দেশ থেকে বৈষম্য দূর, এক ঘুষ নীতি দূর করার জন্য তাজা রক্ত প্রাণ দিয়েছে। এই জন্য বৈষম্য দূর করতে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত 2 থেকে 3 বছর সময় দেওয়া দরকার। আরেকজন কমেন্টস করেছে, তিনি রয়্যাল লোক, আপনার কথায় কোনো মূল্য নেই, এবছর ডিসেম্বরের মাঝে নির্বাচন দিতে হবে। তো সেটাও তো ভালো ইয়ে করেছে। আর আরেকটি নিউজ
দিয়েছে সেনা সদরের মিলিটারি কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলছেন, সহনশীলতার সাথে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী। 5ই আগস্টের পর 7,822 জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় বিগত 2 মাসে তারা যথেষ্ট কার্যক্রম করেছে। এই নিউজের সাথে যথেষ্ট প্রশংসার দাবিদার হয়েছে। আরেকটি দুঃখজনক ঘটনা হলো, রাজধানীতে ফের চাপাতি ঠেকিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল। রাজধানী পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর থেকে সোনার চেন, ভেন্টি ব্যাগ ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এক্ষেত্রে একজন কমেন্টস করেছে, শেখ হাসিনা থাকলে আজকে এমন দৃশ্য দেখতে হতো না। জনগণের কি হারিয়েছে আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, চারিদিকে শুধু ছিনতাই আর চাঁদাবাজি। সেখানে পাল্টা একজন কমেন্টস করেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় তার সাথে যারা পালাতে পারে নাই তারা কোনো কাজ না থাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি করছে। আগে তারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কমিটিতে থেকে চাঁদাবাজি করতো, ভাগ বাটোয়ারা করে খেতে পারতো। এখন তাদের পেটে খাবার নেই, সুতরাং তারা কি করবে? মোটামুটি এই হলো আজকের। এদিকে আরেকটি খবর হচ্ছে, এস আলমের আরও 1360টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। এর ভিতরে একজন কমেন্টস করেছে, তাহলে ডক্টর তাহলে কি ডক্টর তাহলে কি ডক্টর হানিফের মতো তিনিও কি সকল টাকা উঠিয়ে নিবে? সব মিলিয়ে এ হচ্ছে আমাদের আজকের নিউজগুলোর পর্যালোচনা। আপনার কোনো কমেন্টস থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।